শীতের এই মরশুমে দুর্দান্ত স্বাদের এরম বেগুন বাহার করে খেয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। ঘরে বড় থেকে ছোট সবাই খুব মজা করে খাবে, এটা আমি বলে দিতে পারি। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো বেগুন বাহার। এই সময় বাজারে প্রচুর বেগুন, শীতের সময় বেগুনের টেস্টও বেশি থাকে। এমন করে একবার বেগুনের রেসিপিটি করে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে খেতে। এই রেসিপির জন্য আমি নিয়েছি এখানে বেগুন। দেখুন, এই বেগুনগুলো হচ্ছে পোলতে বেগুন। এই বেগুনগুলো সব জায়গাতেই পাওয়া যায়। আমি এই বেগুনগুলো কুচবিহার থেকে আনিয়েছি আর এরমভাবেই লম্বা করে কেটে নিয়েছি। এবারে বেগুনগুলোতে আমি সামান্য লবণ, একটু হলুদ আর একটু চিনি দিয়ে কিছুক্ষণ সময়ের জন্যে মেখে রেখে দেব। তারপরে আমি খুব ভালোভাবে বেগুনগুলোকে ভেজে নেব। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা আমি পুরো সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে গেছে, বেগুন দিয়ে দিলাম। বেগুনগুলোকে আমি ভালো করে ভেজে নেব। দেখুন, বেগুনগুলো আমি সব দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখেই বেগুনগুলো ভাজবেন। গ্যাসের আঁচটা যদি কমিয়ে বেগুনটা ভাজেন তাহলে বেগুনটা কিন্তু নরম হয়ে যাবে, আর নরম হয়ে গেলে কিন্তু এই রেসিপিটি খেতে একদমই ভালো লাগবে না। সেই জন্যে গ্যাসের আঁচটা বাড়িয়েই বেগুনটা ভালো করে ভেজে নেব। এবার আমি এখানে কিছু উপকরণ নিয়েছি পোস্ত, 4 চামচের 4 চামচ পোস্ত নিয়েছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা নিয়েছি আধ বাটি মতো। আর নিয়েছি সাদা সর্ষে 4 চামচের 1 চামচ, নিয়েছি কালো সর্ষে 4 চামচের হাফ চামচ, আর নিয়েছি কাঁচা লঙ্কা। প্রথমে আমি পোস্ত, সাদা সর্ষে আর কালো সর্ষে লবণ দিয়ে শুকনো ঘুরিয়ে নিয়ে তারপর নারকেল কোড়া আর কাঁচা লঙ্কার সঙ্গে বেটে নেব। নারকেল কোড়াটা যদি আপনাদের কাছে না থাকে, না দিলেও হবে। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান। যে ফ্রাই প্যানটাতে আমি বেগুন ভেজেছি সেই ফ্রাই প্যানটাই বসিয়ে দিয়েছি। বেগুন ভাজাগুলো আমার সম্পূর্ণ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখন সর্ষের তেল। সর্ষের তেলটা এখন আমি একটু কম পরিমাণেই দেবো, যেহেতু বেগুনটা আমি একটু ভালো করে বেশি তেলে ভেজে নিয়েছি। দেখুন, বেগুনটা ভাজা হয়ে গেছে। এবারে তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দেব অল্প একটু কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যদি দিতে আপনাদের আপত্তি থাকে তাহলে এটা স্কিপ করে যাবেন। আমি রঙের জন্য সামান্য একটু দিলাম। ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে এখন দেব অল্প একটু জল। সামান্য জল দিয়ে দেব, তাহলে মশলাটা পুড়ে যাবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি বেটেছি, পোস্ত, নারকেল আর সর্ষের সেই মিশ্রণটা। ভালো করে মশলাটার সাথে এবার মিশিয়ে নেব। সব কিছু ভালো করে এবার আমার কষে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে যায় ততক্ষণই কষে নিতে হবে। মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে সেই জলটুকু আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম। ভালো করে কষে নেব। আমার কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে এসছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আমার আন্দাজ মতো দিতে হবে, যেহেতু প্রথমে আমি বেগুনটা লবণ দিয়ে মেখে ভেজেছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই 4 চামচ। 4 চামচের 4 চামচ টক দই আমি আগে থেকে খুব ভালো করে সামান্য লবণ, একটু মিষ্টি আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিয়েছি। সেটা আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম। ফেটানোটা যাতে ভালো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিয়ে টক দইটা এবার আমি এই মশলার মধ্যে দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। খুব ভালোভাবে কষতে হবে। দেখুন, কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে কিন্তু আলাদা করে আর কোনো মিষ্টি ব্যবহার করব না এই রান্নাতে।
যেহেতু আমি টক দইটা মিষ্টি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি সেই জন্যে। এবারে আমি দিয়ে দিলাম ভাজা বেগুনগুলো। ভাজা বেগুনগুলো দিয়ে ভালো করে মশলাটার সাথে আমি কষে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দিলাম আধ কাপ মতো গরম জল। এবারে কিন্তু জলটা আমার গরম দিতে হবে, গরম জল দিলেই এবার রান্নাটা টেস্ট হবে। রান্নাটা শেষের পর্যায়ে চলে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে কেটে রাখা টমেটোগুলোকে আমি সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। এবার উপর দিয়ে আমি টমেটোর টুকরোগুলোকে দিয়ে দিলাম। এখানে আমি একটা টমেটোই নিয়েছি। টমেটোটাকে খুব ভালো করে গ্রেভির মধ্যে মিশিয়ে আমি এটা এবার 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। 5 মিনিট আমার ফোটানো হয়ে গেছে। দেখুন আমার কিন্তু বেগুন বাহার সম্পূর্ণ রেডি। এর মধ্যে এবার আমি আর কিছু দেব না। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। বেগুন বাহার আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এবার ডিশে তুলে নিচ্ছি। দেখুন দেখতেও কি সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। এভাবে করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এই সময় বেগুন বাজারে প্রচুর। এই রকম করে বেগুন বাহার আপনারা করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো হয়, ভীষণ। এবারে আমি এর উপরে একটু ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দুর্দান্ত স্বাদের এই বেগুন বাহার আপনারা করে খেয়ে আমাকে এসে জানিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে কেমন লেগেছে। আমার সকল বন্ধুদের জন্যই রইল আমার অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। নমস্কার।